বিদ্যুতের ঘাটতি কমাতে আর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এখন আলোচনার কেন্দ্রে সৌরবিদ্যুৎ। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজধানীতে অনুষ্ঠিত হলো রোডম্যাপ টুয়ার্ডস 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার 2030 শীর্ষক সেমিনার। 283 গিগাওয়াট নন ফসিল ফুয়েল বেস ক্যাপাসিটি আছে। আমরা যদি পাই চার্টটা দেখি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাংলাদেশি মানুষ বড় হয় চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশের মানুষ সোলার করতে পারবে না এটা বিশ্বাস করি না। হ্যাঁ, সোলার করতে হলে সরকারের পলিসি সাপোর্ট দিতে হবে। উইদাউট পলিসি সাপোর্ট কোনো কিছু হয় না। আমি একটা সাকসেস স্টোরি বলি। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা অনেক হলেও উচ্চ কর শুল্ক, ব্যয়বহুল অর্থায়ন এবং নীতিগত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেকেন্ড ক্যাবিনেট মিটিংয়ে আমাকে হেড করে একটা কমিটি করে দিয়েছে যে কত জলদি আর কীরকম ইনসেন্টিভ দিলে আমরা তাড়াতাড়ি সোলার এনার্জিতে যেতে পারি এবং আমরা আমাদের যে 5,000 মেগাওয়াট যে আমাদের টার্গেট 5 বছরে, না 10,000 তো আমাদের ইয়েতে আসছে, বাট আমাদের পলিসিতে উনি বলছেন যে 5,000 এভরি ইয়ার 1,000 মেগাওয়াট।